এমন কিছু কিছু বিশেষ মুহূর্ত আছে যে মুহূর্তগুলোতে যদি কোনো মানুষ জন্মগ্রহণ করে সে জীবনে বিরাট নাম, খ্যাতি, গাড়ি বাড়ি, সফলতা, একটা প্রতিষ্ঠা, সবাই তাকে চেনে। যেরকম হলো সচিন টেন্ডুলকার, সে একজনই। তো সেরকম কিছু কিছু যোগ আছে যে যোগগুলোতে মানুষ যদি জন্মগ্রহণ করে সে বিরাট ধনী হবে, বিরাট বড় লোক হবে। সে হয়তো গরিব ঘরে জন্মালেও সে বিরাট ধনী হয়ে যাবে। সে কষ্ট করে কোনো জীবন শুরু করেছিল, কষ্ট করে কোনো কাজ হয়তো শুরু করেছিল, কিন্তু সে বিরাট, তার কর্মটাকে বিরাট বড় লেভেলে একটা নিয়ে যাবে সে। এই রকম টাইপের কিন্তু হয়। তো সেই যোগগুলো একটু আপনাদেরকে বলি। যোগগুলো হলো, এইটাকে বলা হয় হচ্ছে অমৃত সিদ্ধি যোগ। অমৃত সিদ্ধি যোগ কিভাবে তৈরি হয় আপনাদেরকে বলছি। কোন তিথিতে বা কোন বারে কোন নক্ষত্রে মানে মানে এইটা জন্মালে হয়। এখানে হলো বার আর নক্ষত্র, এখানে তিথি আসবে না। প্রথম বলবো, কেউ যদি রবিবার দিন জন্মগ্রহণ করে হস্তা নক্ষত্রে, নক্ষত্রটা হতে হবে হস্তা, যে কোনো চরণই হোক। কারোর যদি রবিবার জন্ম হয় হস্তা নক্ষত্রে, এটা ভালো। জন্মকুণ্ডলিতে যতই নেগেটিভ যোগ থাকুক সে জীবনে অনেক বড় জায়গায় যাবে। সোমবার, কেউ যদি মৃগশিরা নক্ষত্রে কেউ যদি সোমবার জন্মগ্রহণ করে তাহলে এটা কিন্তু অমৃত সিদ্ধি যোগ। সে জীবনে সবকিছু পাবে, সবকিছু, তাকে সবাই চিনবে, বিরাট ধনী হবে, তার নাম যশ খ্যাতি চারদিকে কিন্তু ছড়িয়ে পড়বে। তারপরে হলো মঙ্গলবার। মঙ্গলবার কেউ যদি অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণ করে, মঙ্গলবার অশ্বিনী নক্ষত্র, অশ্বিনী নক্ষত্রে যদি জন্মগ্রহণ করে এটা ভালো। তারপরে হলো বুধবার দিন কেউ যদি অনুরাধা নক্ষত্রে জন্মগ্রহণ করেন, এটাও কিন্তু অমৃত সিদ্ধি যোগ। নামটা শুনেই বুঝতে পারছেন, অমৃত সিদ্ধি যোগ। মানে হয় না যে ঈশ্বর তাকে কিছু দিয়ে পাঠিয়েছে, ঈশ্বরের আশীর্বাদ নিয়ে এসেছে, সে জীবনে সব পেয়েছে। এই যে জিনিসটা, এইটা কিন্তু হলো অমৃত সিদ্ধি যোগ। এরপরে বলবো, কেউ যদি হচ্ছে বৃহস্পতিবার জন্মগ্রহণ করেন এবং সে যদি পুষ্যা নক্ষত্রে জন্মগ্রহণ করেন, বৃহস্পতিবার পুষ্যা নক্ষত্রে কেউ যদি জন্মগ্রহণ করেন, খুব ভালো যোগ। এরপরে বলবো, শুক্রবার রেবতী নক্ষত্রে কেউ যদি জন্মগ্রহণ করেন, শুক্রবার রেবতী নক্ষত্রে কেউ যদি জন্মগ্রহণ করেন তাহলে কিন্তু জীবনে অনেক উন্নতি হয়। শনিবার কেউ যদি রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেন, শনিবার কেউ যদি রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেন, সেটাও কিন্তু অমৃত সিদ্ধি যোগ। হরোস্কোপে একটা জন্মছকে গ্রহ নক্ষত্র কি আছে সে তো পরের কথা। এই যে কোন বারে কোন নক্ষত্রে জন্মগ্রহণ করলে একটা মানুষ বিরাট, সে ধনী হতে পারে, সে নাম করা একজন ব্যক্তি হতে পারে, ঠিক মানে এটা ইম্পর্টেন্ট। ঠিক এরকমই তারপরে হলো গ্রহযোগ। আগে হলো তিথি, নক্ষত্র, বার, এগুলো খুব ইম্পর্টেন্ট। তারপরে হলো হরোস্কোপ, তারপরে হলো তার জন্মছকে কি রয়েছে। এরপরে আমি নেক্সট যে ভিডিওতে বলবো শূন্য নক্ষত্র, অর্থাৎ ওই যোগে কেউ জন্মগ্রহণ করলে তার জীবনে দুঃখের সীমা থাকে না, মানে এর উল্টোটা, না ভালো কাজ হতে যায়, না ভালো উন্নতি হয়, তো সেগুলোকে প্রতিকার করাতে হয়, সেগুলোকে ঠিক করাতে হয়। ওগুলো যতক্ষণ না ঠিক করাবেন ভালো কোনো অ্যাস্ট্রোলজার দেখিয়ে, ততক্ষণ পর্যন্ত ঠিক হবে। তো যারা কুষ্টি বিচার করাতে চাইছেন, যারা হরোস্কোপ যারা আপনারা বিচার করাতে আপনারা চান এবং সমস্যার থেকে সমাধান চাইছেন, অবশ্যই আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন। আজ অবধি ধন্যবাদ।